বর্ষা এলেই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাতক্ষীরা সদর উপজেলার অধিকাংশ মানুষ। প্রায় 6 মাসের অধিক সময় পানিতে নিমজ্জিত থাকে এসব এলাকার ফসলের মাঠ ও রাস্তাঘাট। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ঢেকুর বিলের হাজারো বিঘা ফসলি জমি এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। এলাকাবাসীর অভিযোগ, বিলের পানি নিষ্কাশনের একমাত্র সংযোগ খালটি মৎস্যঘেরের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। ফলে ফসল উৎপাদন করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শুধু ঢেকুর বিল নয়, একই চিত্র জাহানাবাদ, কোমরপুর, ফয়জুল্লাপুর সহ সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমোল্লার ডাঙ্গা, বদ্দিপুর কলোনি সহ বিভিন্ন এলাকায়। অল্প বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের প্রায় 6 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকতে হয় অনেক পরিবারকে। 5 বছর আগে এই বিলি সবাই ধান লাগাতে পারিছে, কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাপতি সম্পদ তারা খালের মুখে ঘের বেঁধে খালে পানি যাবার পথ বন্ধ করে খালের মুখ বন্ধ করে অবৈধভাবে ঘের আর কি তারা ঘের বাদ দিয়েছে, যার কারণে এই জলাবদ্ধতা। বর্ষা চলে গেলেও এই পানি সারে না, বহুত দিনের এই পানির সমস্যা। উপজেলা প্রশাসন বলছে, ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ঘেরের আন্ডারে যে ধারাগুলো পড়ে মোবাইল কোর্টের আওতায়, সেই জায়গায় আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করব। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে পানি সরানোর পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।